হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম আর একটা নতুন ভিডিও আপডেট নিয়ে। ক্লাস 6 মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 স্বাস্থ্য ও শরীর শিক্ষা। প্রথম প্রথম দাগের কোশ্চেনটি হলো ক, ভারতবর্ষের জাতীয় পতাকার কোন রঙটি নিচের দিকে থাকে? অপশান 1 সাদা, অপশান 2 সবুজ, অপশান 3 গেরুয়া। তাহলে এর উত্তর হয়ে যাবে সবুজ, কারণ সবুজ নিচের দিকে থাকে। ক্ষয়ের দাগের কোশ্চেন চলুন দেখে নিই। জাতীয় পতাকার সাদা রং কিসের প্রতীক? 1 ত্যাগ, 2 হচ্ছে আনন্দ, 3 হচ্ছে শান্তি ও পবিত্রতা। তাহলে এর উত্তর হয়ে যাবে 3 শান্তি ও পবিত্রতা। কোশ্চেন নাম্বার গ, প্রাথমিক চিকিৎসা করা হয় 1 ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে, 2 ডাক্তারের দেখার পর, 3 রোগ থেকে সেরে ওঠার পর। তাহলে এর উত্তর হয়ে যাবে 1 ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার আগে। কোশ্চেন নাম্বার ঘ, কখন স্প্লিন্ট ব্যবহার করা হয়? 1 রক্তপাত বন্ধ করতে, 2 জ্বর কমাবার জন্য, 3 অস্থিভঙ্গের ক্ষেত্রে। তাহলে এর উত্তর হয়ে যাবে অস্থিভঙ্গের ক্ষেত্রে। 2 দাগের কোশ্চেন ধরুন দেখে নিই। 2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, ভারতের জাতীয় পতাকার সাদা রঙের অংশটির ড্যাশ নীল রঙের। তাই এখানে উত্তরটি হবে মাঝখানে নীল রঙের ড্যাশ, এখানে হবে 24টি কাঁটা বিশিষ্ট চক্র বসানো থাকে। কোশ্চেন নাম্বার খ, জাতীয় শোক প্রকাশে জাতীয় পতাকা অর্ধনমিত থাকার দিনেও জাতীয় পতাকা প্রথমে উঁচুতে তুলে তারপর দণ্ডের অর্ধেক পর্যন্ত নামাতে হবে। কোশ্চেন নাম্বার গ, আহত ব্যক্তির শ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলে দ্রুত কৃত্রিম নিঃশ্বাস ও প্রশ্বাস চালানোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। কোশ্চেন নাম্বার ঘ, বিদ্যালয়ের প্রাথমিক চিকিৎসা বাক্সে কিছু প্রয়োজনীয় কি থাকা প্রয়োজন? ওষুধ ও জীবাণুনাশক থাকা আবশ্যক। চলুন দেখে নিই 3 দাগের কোশ্চেন। সারণীর মধ্যে সমতা বিধান করো। ক, অশোক চক্র। এর উত্তর হয়ে যাবে অপশন নাম্বার 3 অবাধ অগ্রগতির প্রতীক। খ, ত্রিবর্ণ রঞ্জিত। ত্রিবর্ণ রঞ্জিত এর অ্যান্সার হবে অপশন নাম্বার 7 ভারতবর্ষের জাতীয় পতাকা। গ, সবুজ রং। সবুজ রং এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 6 সুজলা সুফলা সমৃদ্ধি ভূমি ও তারুণ্যের প্রতীক। ঘ, অচৈতন্য ব্যক্তি। অচৈতন্য ব্যক্তি এর অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2 দ্রুত জ্ঞান ফেরাতে হবে। উয়া, স্বল্প রক্তপাত হচ্ছে। তাহলে এর অ্যান্সার হয়ে যাবে 1 ক্ষতস্থান আঙুল দিয়ে চেপে ধরতে হবে। চ, প্রাথমিক চিকিৎসার পরে রোগীকে অপশন নাম্বার হচ্ছে 5 দ্রুত স্থানান্তরকরণের ব্যবস্থা করতে হবে। এরা 3 দাগের অ্যান্সার হয়ে গেল। এবার 4 দাগে চলুন দেখে নিই। 4 দাগে এখানে বলা আছে প্রকল্প। ক, জাতীয় পতাকার আদর্শ ব্যবহার বিধি ছবি সহ একটি প্রতিবেদন তৈরি করো। চলুন দেখে নিই উত্তরটি। 4 দাগের ক এর অ্যান্সার হচ্ছে অপশন 1 কেবলমাত্র জাতীয় উৎসবের দিনে যেমন স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, নেতাজির জন্মদিবস ইত্যাদি জনসাধারণ কোনো প্রতিষ্ঠানে, সংঘে এবং বাড়িতে জাতীয় পতাকা ওড়াতে পারবে। নিচে চিত্র দেওয়া হলো। চিত্রটি হচ্ছে উপরের দিকে পতাকাটি ঝুলবে।
অপশান 2, এখানে রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তির মৃত্যুতে বা জাতীয় শোক দিবসে জাতীয় পতাকা অর্ধনমিত করতে হবে। মানে মানে যদি রাষ্ট্রীয় মর্যাদা সম্পন্ন ব্যক্তি যদি মৃত্যু হয় বা জাতীয় শোক দিবসে পতাকাটি ওপরে তুলে অর্ধনমিত করতে হয়। 3, প্রধান প্রধান সরকারি ভবনে জাতীয় পতাকা সদা উদ্দিন থাকবে। মানে বেশিরভাগ সরকারি ভবনে মানে এই পতাকাটি ওপরে ঝোলানো হয়। 4, শোভাযাত্রায় ব্যবহার করার সময় এই পতাকা সকলের পুরোভাগে থাকবে এবং পতাকা বাহির ডান কাঁধে মানে ডান কাঁধের দিকে পতাকা থাকবে। পতাকা বহনের সময় পতাকা যাতে শায়িত না হয় বা বেঁকে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এটি হচ্ছে চিত্র নাম্বার 4। 4 দাগের খ, চলুন দেখে নি কোশ্চেনটি। 4 দাগের খ কি বলা আছে? তাপ প্রবাহ জনিত অসুস্থতা থেকে বাঁচতে কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি পোস্টার তৈরি করো। চলুন দেখে নি উত্তরটি। চলুন দেখে নিই উত্তরটি। 4 দাগের খ, তাপ প্রবাহ জনিত অসুস্থতা প্রতিরোধের উপায়। 1, রোদে বেরোলে ছাতা টুপি ব্যবহার করুন। মানে রোদে বেরোলে ছাতা ও টুপি ব্যবহার করুন। 2 হচ্ছে তাপ প্রবাহের সময় রাস্তায় বেরোনো এড়িয়ে চলুন মানে বেশি তাপ প্রবাহ হলে। 3, গরমে সুতির হালকা ঢিলে ঢালা পোশাক পরুন। 4, বাইরে বেরোলে পানীয় জল সঙ্গে রাখুন। 5, পর্যাপ্ত জল পান করুন। 6, অসুস্থ বোধ করলে ORS বা চিনি নুন শরবত খান। বাড়িতে তৈরি লস্যি ফলের রস খেতে হবে। তেল মশলা ছাড়া সহজ পাচ্য খাবার খান। মানে তেল ছাড়া মানে যেগুলো সব মানে খুব তাড়াতাড়ি মানে পাচ্য করে দেয় সেই খাবারগুলি খান। অনেকক্ষণ রোদে না হেঁটে কোনো ছায়া জায়গায় বিশ্রাম নিন। এগুলি হলো স্বাস্থ্য ও শরীর শিক্ষার অ্যান্সার। আর হ্যাঁ ফ্রেন্ডস, যদি এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার অ্যান্ড বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।